আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোস্ত, জীবনের একটি মূল্যবান গল্প শোনাতে চাই। তিনজন বন্ধু একবার বিদেশে সফরের জন্য রওনা দেয়। সেখানে একটি ৭৫ তলা বিশিষ্ট লজ এগিয়ে ওঠে। লজের ৭৫ তলা বিশিষ্ট কামরাটি তাদের পছন্দ হয়ে যায়। সেই কামরাটি তারা নিজের জন্য পছন্দ করে নেন। তারপর লজের ম্যানেজার জানিয়ে দেয় যে রাত্রি 10টার পর এখানে লিফট বন্ধ হয়ে যায়। সেই শর্তে মঞ্জুর হয়ে তারা প্রথম দিন সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য বাইরে বেরিয়ে যায়। অনেক ঘোরাফেরা করে, অনেক আনন্দ করে তারা ফিরে আসে রাত্রি 10টার আগে। সেদিন তারা সুন্দরভাবে রাত্রি যাপন করে। দ্বিতীয় দিন তারা অনেক দূরে চলে যান, অনেক দূরে পৌঁছে যায়। সেখান থেকে ফিরতে ফিরতে রাত্রি 10টা পার হয়ে যায়। তখন এসে দেখে লিফটের দরজা বন্ধ, লিফট বন্ধ হয়ে গেছে। তখন তারা হতাশ, পেরেশানি, টেনশনের সাথে একে অপরে আলোচনা করে যে আমরা এরকম ভাবে সিঁড়ি বেয়ে পার হব, তবে অনেক কষ্টের সাথে পার হতে হবে। অনেক দুঃখ ভরা মন নিয়ে, অনেক ক্লান্তির সাথে তিনজনে এই সিদ্ধান্তে পৌঁছায় যে আমরা তিনজনে একে অপরে গল্প শোনাবো। আমরা তিনজনে একে অপরকে গল্প শোনাবো, তাহলে আমাদের বিরক্তকর রাস্তাটা সহজ হয়ে যাবে। এরকম ভাবে তারা সিঁড়ি চড়তে থাকে। প্রথম জন অনেক আনন্দের কথা, অনেক জোকস, অনেক মিষ্টি মধুর কথা, অনেক হাস্যময় কথা শুনিয়ে শুনিয়ে প্রথমের 25 তারা পার হয়ে যায়। দ্বিতীয় জন গল্প শুরু করেন। দ্বিতীয় জন অনেক মজার গল্প শুরু করেন। তিনি জীবনের অনেক সত্য মিথ্যা ঘটনা, অনেক দুঃখ ভরা কথা, অনেক ধোঁকাবাজি কথা, অনেক বিজনেসের কথা, জীবন মর্মে অনেক কথা শোনাতে থাকে। এরকম ভাবে 50 তারা পারি। শেষের 25 তারা তৃতীয় জন গল্প শুরু করেন। তৃতীয় জন অনেক আনন্দের কথা, অনেক ফখরের কথা, অনেক আরাম আয়েশের কথা, অনেক সাজ আস্বাদের কথা শোনাতে শোনাতে 75 তারা পাড়ি দেয়। এরপর ক্লান্ত শরীর, দুঃখে ভরা মন, এরকম ভাবে বিরক্তির সাথে তারা 75 তালার নিজের কামরার সামনে, নিজের কামরার দরজার সামনে এসে পৌঁছায়। ঘামে জড়ানো শরীর নিয়ে তারা দরজার সামনে এসে পৌঁছায়। দরজা লক করা রয়েছে, আর এই দরজার এই চাবি আমরা নিচে ম্যানেজারের হাতে দিয়ে রেখেছিলাম, ম্যানেজারের কাছে রয়েছে। সুতরাং তাদের কত কষ্ট হচ্ছে, কত পেরেশানি হচ্ছে, কত টেনশন হচ্ছে যে আমরা কত কষ্ট করে সিঁড়ি বেয়ে 75 তারা আসলাম, আর এসে দেখি যে দরজা বন্ধ রয়েছে। এখানে চাবি কাঠি আমি নিচেই রেখে এসেছি, নিচেই রেখে দিয়েছি। সুতরাং বন্ধুগণ, দোস্ত, এটাই হচ্ছে আসলে আমাদের জীবন। এমনটাই হয় আমাদের জীবনের সাথে, এমনটাই হচ্ছে আমাদের জীবনটার সাথে। আমরা প্রথমের 25টি বছর আনন্দের সাথে, খেলা তামাশা, মজ মস্তির সাথে জীবন কাটাচ্ছি। দ্বিতীয় 25টা বছর, 26 থেকে নিয়ে 50 বছর অবধি আমরা বলদের ন্যায় খাটছি, আমরা গাধার ন্যায় খাটি, আবেগের সাথে পাহাড় ছুটে এরকম ভাবে আমরা 50টা বছর পাড়ি দিলাম। লাস্টের 50টা বছর তখন আমরা অনেক আনন্দ করি, অনেক প্রমোদ করি, অনেক ফখর করি, অনেক আরাম আয়েশ করে কাটিয়ে দিই। লাস্টের 25টা বছর এরকম ভাবে গল্প করে, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছিলেন, সেই আসল উদ্দেশ্য, সেই আসল মর্মকে আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন। আমরা ভুলে যাই আমাদের সৃষ্টি করার কারণ। আমরা ভুলে যাই আমাদের প্রভু যিনি, তিনি আমাদেরকে খাইয়ে পরিয়ে বড় করছেন। আমাদের প্রভু যার লক্ষাধিক নিয়ামত, যার কোটি কোটি নিয়ামত আমাদেরকে জড়িয়ে রয়েছে, আমরা সব ভুলে যাই। শেষের বেলাতে যখন মৃত্যুর সময় এসে পৌঁছায়, যখন আমাদের পরকালে আমরা পৌঁছে যাব, তখন আমরা দেখব যে আমাদের জান্নাতের তো চাবি লাগানো রয়েছে, আমাদের জান্নাতে তো লক করা রয়েছে, আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের জীবনের যে চাবিকাঠি, আমাদের জীবনে যে নেক আমল করার সুযোগ, সেটা আমরা অনেক পিছনে রেখে এসেছি, সেটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। সুতরাং জীবন এখনো রয়েছে, এখনো আপনার কাছে সুযোগ রয়েছে, এখনো আমাদের কাছে সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে নিজেকে ফিরিয়ে নেওয়ার, নিজেকে জান্নাতি বানানোর, নিজেকে রবের বান্দা হিসেবে প্রমাণ করার এখনো সুযোগ রয়েছে। সুযোগটাকে কাজে লাগান আর নিজেকে একজন জান্নাতি বান্দা হিসেবে প্রমাণ করুন।